এই ধারটা ছুটি দাও। এই নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি ছুটকি গার্ডেন ব্লকে আমার নতুন একটি ব্লগ নিয়ে। আমি সবাইকে স্বাগত জানাই। এবার আমার বাগানের কাজকর্ম তো আপনারা দেখেন, জানেন তো ব্যস্ত থাকি, স্কুল আছে, সেই স্কুল থেকে এসে আমি অবশ্যই আপনাদের দেখাবো যে কি কি আজ বাগানে কাজ করলাম, কিভাবে মাছকে খাবার দিলাম, আমি সবই আপনাদের দেখাবো। সেই জন্য বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি দেখতে থাকুন এবং অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টও করবেন যে কীভাবে করলে না করলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন। চলুন এবার বাগান বাড়িতে আপনাদের আমি দেখিয়ে নিই। ভালো আছে, এই জন্য কিছু না, কাঁচকলা নিম মাখা করেছি, দেখুন নিম পাতা ভেজে মাখা করেছি, আর এদিকে ডাল দিয়ে পেঁপে দিয়ে তরকারি করেছি, বিন গাজর দিয়ে একটা তরকারি করেছি। এরপরে আপনাদের পুরো দেখাবো বাগানের আজকে কি কি কাজ হয়, কিভাবে গাছে জল দেওয়া হয়, মাছকে কিভাবে খাবার দেই, সেগুলো আমি আপনাদের দেখাবো। চলুন, দেখা হচ্ছে বিকেলবেলাতে বাগানে আপনাদের সঙ্গে। এখন চলুন আমার পুরো ব্লগটি আপনারা দেখতে থাকুন, আর যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। চলুন, চলে এসেছি আমার বাগান বাড়িতে। দেখুন, বুঝতেই পেরেছেন আমি হাতে সার বের করছি, অর্থাৎ আজকের কাজ হচ্ছে আমার গাছে সার দেওয়া। এটা ছিল পটাশ আর এটা হচ্ছে ইউরিয়া। পটাশ আর ইউরিয়াটা দেবো আমি ছোট ছোট যে আমার বাগানে পেঁপে চারাগুলো আছে, সেই পেঁপে চারাগুলোকে দেবো। ছোট ছোট চারা তো, ওগুলোতে এখন এগুলো না দিলে বাড়বে না, সেই জন্য দিচ্ছি। এবার জিজ্ঞেসও করে নিচ্ছি পাশে যে কতগুলো গাছ আছে, কারণ কতগুলো গাছ বলতে নতুন গাছগুলো দেওয়া হবে কিনা, পুরনো গাছগুলো দেওয়া হবে কিনা সেগুলো জেনে নিচ্ছি। এটা দেখুন, এটা যেটা দেখছেন ওটা হচ্ছে বাদাম পিঁড়ি এবং বাদাম খোল যেটাকে বলা হয়, সেই বাদাম খোল, নিম খোল এবং সামান্য পরিমাণে ইউরিয়া দিয়ে কিন্তু আমি কি করব না, এগুলো তৈরি করব। এটা নিম খোল দিয়ে তৈরি করব আপনার টমেটো গাছের জন্য সার তৈরি করব। খুব সামান্য পরিমাণে দেওয়া হবে, যেহেতু বর্ষার পরে গাছগুলো ছোট ছোট আছে সেই জন্য দেয়া হবে। সেগুলো দেখতে দেখতে আপনাদের দেখিয়ে নিই। আমার শাশুড়ি মা কীরকম তলাতে জল দেয় দেখুন, জলটা কিন্তু সঙ্গে দিয়ে দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে করে জলগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছেন। এতে কিন্তু মূলা গাছ আছে, পালং গাছ আছে আর ধনে গাছ আছে, কিন্তু কি বলুন তো, না দিলে মানে আগে যেদিন করি সেদিন আমি ব্লগটা করতে পারিনি, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য করতে পারিনি। দেখুন পেঁপে গাছগুলোকে আমি আগে ভালো করে গোড়াগুলো কুপিয়ে নিচ্ছি, এভাবে করে কোপানোর পরেই আমি সারগুলো দিয়ে দেবো। না কুপিয়ে দিলে সারগুলো যেহেতু রাসায়নিক সত্ত্ব, গাছের গোড়ায় বেশি দেওয়া যাবে না, এই জন্য একটু দুধ থেকে, এক চাকর দুধ থেকেই দিতে হবে, সেই জন্য কুপিয়ে নিচ্ছিলাম। এইভাবে সারগুলো দিয়ে আমি মাটির ভেতরেই দিয়ে দিচ্ছিলাম, দিয়ে জল দেবো, নাহলে কিন্তু গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর বন্ধুরা আরেকটা মাথায় রাখবেন, সার দিলে কিন্তু পরপর 3 দিন একটু জল দেবেন, তাহলে গাছের গোড়াগুলো কিন্তু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে, পচে যেতে পারে সারের রিয়াকশানে। দেখুন আমি এভাবে গাছের জলগুলো দিয়ে দিচ্ছি, কেন বলুন তো, যাতে জলগুলো না বেরিয়ে যায়। বেশি জল হুপ করে ঢেলে দিলে জলগুলো তো, তবুও দেখুন জলগুলো বেরিয়ে যাচ্ছে, যেহেতু উঁচু জায়গা তো জলগুলো বেরিয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা গাছে আমি কি করলাম, অল্প অল্প করে জল ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। যেহেতু 3 দিন দেওয়া হবে সেই জন্য অল্প অল্প করে আমি দিয়ে দিলাম। আগে পেঁপে গাছের সারটা দিয়ে জল দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের আগে দেখিয়েছিলাম যে আমার বাগান বাড়িতে ঘাসগুলো কীরকম লোক দিয়ে পরিষ্কার করানো হয়েছে, কিন্তু সেই দেখুন আবার গাছগুলোতে পুরো এক মানুষ করে ঘাস হয়ে গেছে। কোনো মতেই ঘাসগুলোকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারছি না। আপনারা হয়তো বলবেন মালচিং পেপার দিতে, কিন্তু মালচিং পেপার তো অনেকটাই কস্টলি, সেই জন্য কিনে উঠতে পারছি না। এবার চলুন, এই যে দেখুন ছোট্ট ছোট্ট, কত ছোট ছোট দেখুন টমেটো গাছগুলো, এই গাছগুলোর বয়স হয়ে গেছে, সার না দিলে কিন্তু বাড়বে না। বৃষ্টির জন্য সার দিতে পারিনি, তাই জন্য যে মিক্স করেছিলাম সারগুলো এগুলো দিয়ে দেবো, দিয়ে আবার সেই অল্প অল্প করে কিন্তু আমি জলটা ছড়িয়ে দেবো। দেখতে থাকুন এভাবে বাগানের কাজগুলো আমি কিভাবে করতে থাকি। টমেটো গাছগুলো প্রায় 50 পিসের মতো লাগানো হয়েছিল, কিন্তু সবই মরে গিয়ে এখন মাত্র 8টা না 10টা আছে। আবার নতুন করে তো গাছ লাগানো হয়েছে, সেগুলো তো অবশ্যই আপনাদের আমি দেখিয়েছি, সেগুলো কিন্তু আপনারা
দেখতে থাকুন। অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি বাগানের কিভাবে কাজ করি একার হাতে নিজে এভাবে সামলাই। এবার একার হাতে বলা ভুল, শাশুড়ি মাও থাকে, কখনো স্বামীও এসে লেগে দেয়, আমার হাজব্যান্ডও লাগে। এভাবে কাজ পুরো সেরে নিয়েছি, সন্ধে হয়ে গেছে বলে আগে মাছের খাবারটা দিয়ে দিচ্ছি। জানেন তো আমার পুকুরে চিংড়া মাছ থাকে, এই পুকুরটাতে বিশেষ করে চিংড়া মাছ আছে, এগুলো কিন্তু চিংড়া মাছের দানা খাবার, আর ওরা প্রায় ধারেই বসে থাকে। এবার জল কমে গেছে, এই কারণে আমাকে নেমে যেতে হলো। না নামলে হবে না, আমাকে বলছে নেমে দিতে হবে না, কিন্তু না নামলে হবে না। ওই জন্য দেখি বলছে শীত পড়েছে, ঠান্ডা লেগে যাবে, তবুও কি বলুন তো, একটু কষ্ট করে তো দিতেই হয়। আমাদের জীবনটাই তো এভাবে কষ্টের, গ্রামের জীবন মানেই তো বুঝতে পেরেছেন। হতে পারি শিক্ষিত মানুষ, কিন্তু অর্থ না থাকলে কেউ কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না। সেই জন্যই দুজনের সিদ্ধান্ত নিয়েছি, যেইটুকু বাগান পেয়েছি বা বাড়ি পেয়েছি সেটাতেই আমরা কাজ করে নেব। এপাশে উঠে দেখছি আমার শাশুড়ি মা বিম চারাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছেন, কারণ শীতকালীন ফসল বর্ষার জন্য অনেক পিছিয়ে গেছে দিতে। যারা উঁচু বাড়ি তারা দিয়েছে, এটা তো পাঁক দেওয়া ছিল, সেই জন্য দিতে পারিনি। দেখুন শাশুড়ি মাও কিন্তু, আমি দূর থেকে তুললাম কেন, কফি চল্লাতে জল দেবো বলে চলে এসেছি, আর শাশুড়ি মা দেখছি সেই তালেই জলগুলো তুলে নিয়ে গিয়ে বিম গাছে দিচ্ছেন। এভাবে দেখতে থাকুন আমার শাশুড়ি বৌমা কিভাবে বাগানের কাজগুলো সারি, এই কাজগুলো কিভাবে হয় দেখুন। এভাবে আমি কি করছি, কফি গাছগুলোতে পরপর করে অল্প অল্প করে জল দিয়ে দেবো, কারণ কি একদিন ছাড়া জল দেবো, সেই জন্য একটু বেশি পরিমাণেই দেবো। বুঝতেই পেরেছেন আমার শাড়িটা দেখে, আমি কিন্তু সেই ভিজা অবস্থাতেই চলে এসেছি। অর্থাৎ আমাদের শরীরের খেয়াল রাখলে কিন্তু চাষ হবে না। হয়তো শাড়িটা ছেড়ে নিলে হতো, কিন্তু আবার বাড়িতে আসবো আবার করব, সেটা অনেকটাই সময় সাপেক্ষ, সেই জন্য কিন্তু আর হবে না। তত সময় এদিকে অন্ধকার হয়ে যাবে। স্কুল থেকে এসে না খেয়েই চলে গেছি আগে বাড়িতে কাজ করতে, কারণ খেতে বসলেই কিন্তু সময় চলে যাবে। এসে সন্ধে দিয়েই আমি চলে যাব, খেতে বসে পড়বো। এইভাবে দেখতে থাকুন আমার ব্লগটি। কাজ শেষ করে, আপনারা তো জানেন আমি প্রত্যেক দিন ওই আমার বাগান বাড়িতে ধূপ দেই, প্রদীপ দিই না, কারণ যেহেতু এটা কার্তিক মাসের শেষের দিকে, তাই চেষ্টা করি এই 5টা দিন একটু প্রদীপ দিয়ে দেওয়ার। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে থাকুন আমার বাগান বাড়িতে আমি কিভাবে কাজ করি। এভাবে আমার দিনটা কেটে যায়। এই দিনটা কাটে, সত্যি বলছি আপনাদের সঙ্গে যে শেয়ার করতে পারি এই দিনের মুহূর্তগুলো, আমার সত্যি খুব ভালো লাগে। সেই জন্য বলছি অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি দেখে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি আরও বাগানটাকে ভালোভাবে উন্নত করতে পারি এবং আমি নিজের হাতে বাগানটাকে আরও সুন্দর করে দাঁড় করাতে পারি। সেটাই আপনাদের বলছি, আপনারা আশীর্বাদ করুন এবং আমার পাশে থাকুন, যাতে আমি ভালোভাবে আপনাদের সঙ্গে কাটাতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন।